আমি প্রথমে কিছু সাধারণভাবে কিছু কথা বলে ফেললে হয়তোবা আপনাদের মনে কিছু প্রশ্ন না থাকলে প্রশ্ন আসতে পারে, অথবা কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্ন হয়তো উত্তরও পেয়ে যাবেন। আমাদের প্রত্যেক বছরে আমরা বলি সিলেকশন বোর্ড, মানে অফিসারদের প্রমোশনের জন্য দুটো করে বোর্ড হয়। প্রথম বোর্ডটা হলো লেফটেন্যান্ট কর্নেল থেকে ফুল কর্নেল হওয়ার জন্য এবং ফুল কর্নেল থেকে ব্রিগেডিয়ার হওয়ার জন্য। এটা এই বছরে এখন থেকে প্রায় 2.5-3 মাস আগে হয়েছে, এবং ওইটার উপরে যে ক্যালকুলেশন হয় ক্যালকুলেশনের উপর ভিত্তি করে আমাদের দ্বিতীয় বোর্ড, যেটাকে আমরা বলি সিলেকশন বোর্ড 2, সেটা জাস্ট গত কিছুদিন আগে শেষ হয়েছে। ইনফ্যাক্ট গত সপ্তাহে এটা শেষ হয়েছে। এটা শিডিউল ছিল, মানে যেটা আমরা বলছি দ্বিতীয় প্রমোশন বোর্ড। এগুলো কিন্তু প্রত্যেক বছরে রেগুলার, এভরি ইয়ার উই সিট ফর দিস ওয়ান। এটার শিডিউল ছিল 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত অক্টোবরের। এখানে কারা কারা থাকেন এই বিষয়টা একটু জানাতে হলে আমি বললাম, আপনাদের মনে অনেক প্রশ্ন হয়তো আসেনি, প্রশ্ন আসবে এবং নিজে হয়তো অনেকগুলো উত্তরও পেয়ে যেতে পারেন। এই বোর্ডে থাকে হলো বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত সকল মেজর জেনারেল অ্যান্ড তদূর্ধ্ব, তার মানে দাঁড়াচ্ছে মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল এবং সেনাপ্রধান একজন জেনারেল, ওনার নেতৃত্বে এই বোর্ডটা পরিচালিত হয়। আমরা ওখানে করিটা কি, আমরা ইচ্ছা করলে ঢালাওভাবে বলে দিতে পারি না যে 19তম ব্যাচ যারা যারা আছে সকলের প্রমোশন হলো, 16তম ব্যাচ তারা খুব ভালো ব্যাচ, সকলের প্রমোশন হয়ে গেল, 21তম ব্যাচ অমুক আমলের ব্যাচ, এদের ভিতরে প্রমোশন না দিলেও চলবে। এইরকম কোনো কিছু আমাদের সেনাবাহিনীতে সম্ভব না, কোনোদিনও ঘটেনি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ হবে না। আমাদের হলো প্রত্যেকটা প্রমোশন যদিও বা সিদ্ধান্ত হবে বোর্ডের রিকমেন্ডেশনের ভিত্তিতে, কিন্তু তার প্রমোশনটাও হবে যখন তার অ্যাপয়েন্টমেন্ট খালি পাওয়া যাবে তখন। তার মানে দাঁড়াচ্ছে একটা বছরে কয়টা এরকম অ্যাপয়েন্টমেন্ট খালি হবে এটা আগে ক্যালকুলেশন করে ঠিক সমপরিমাণ, একটা বেশি বলা যাবে না, একটা কমও রাখা যাবে না, ঠিক সমপরিমাণ অফিসারদের তার পরবর্তী পদের জন্য প্রমোশনটা অ্যাপ্রুভ করা হয় বোর্ডের মাধ্যমে। আর ওই পদটা যখন খালি হবে, মানে ধরেন যে লেফটেন্যান্ট কর্নেল এক্স উনি আগামী নভেম্বরের 20 তারিখে রিটায়ারমেন্টে যাবেন, তার ভিত্তিতে একজন মেজর লেফটেন্যান্ট কর্নেল ওই নভেম্বরের 20 তারিখে হবেন, তার আগেও হতে পারবেন না। এটা বুঝতে পারছি? এটা মানে দাঁড়াচ্ছে যে আমাদের এই প্রত্যেকটা পদ, এই পদবীর সাথে যেগুলো আছে সবগুলো একেবারে প্রেসক্রাইব। আমি ইচ্ছা করলে অতিরিক্ত করতে পারবো না, ইচ্ছা করলে আমি কমও রাখতে পারবো না। কম রাখা যেতে পারে অল্প সময়ের জন্য, কিছু দিনের জন্য, 3 মাস 2 মাস, কারণ ওটা কম রাখলেও তো আমাদের যে রেসপন্সিবিলিটিস পালন করবো এটাতে তো আমরা বাধাগ্রস্ত হয়ে যাব। ওটা অল্প কিছু সময়ের জন্য হয়তো রাখা যেতে পারে।